বন্যা পরিস্থিতির খবর নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, মূর্ছনা গত ৩ দিন যাবৎ কিন্তু নেত্রকোনার যে ৪টি উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা এবং নেত্রকোনা সদর এইগুলোতে কিন্তু যে নিম্নাঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। এখনো পর্যন্ত নেত্রকোনার প্রায় ১৮৬টি গ্রামের যে বন্যার পানি ঢুকেছে এবং এই বন্যার পানিতে কিন্তু এই সাধারণ মানুষের যে দুর্ভোগ, বানবাসী মানুষের, সেটি কিন্তু বেড়েছে। আমরা গতকালকে সারাদিনই কিন্তু এই বন্যা কবলিত এলাকায় ছিলাম এবং আজকেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে এখানে তাদের মধ্যে এখন বর্তমানে খাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে বনবাসী মানুষের জন্য যে খাবারের যে ত্রাণ সহযোগিতা, সেটি কিন্তু এখনো পুরোপুরি সব জায়গায় পৌঁছেনি এবং তাদের বানভাসীদের একটা অভিযোগ রয়েছে যে রাস্তার পাশে যে সকল এলাকা রয়েছে সেই এলাকার মানুষের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু ভেতরের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে ত্রাণ ওইভাবে পৌঁছেনি, যে কারণে আসলে অনেকটা খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সাথে কিন্তু ওই মানুষের পাশাপাশি গোখাদ্যের একটা সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু তাদের যে গবাদি পশু, গৃহপালিত যে সকল পশু রয়েছে, পশু পাখি রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তারা অনেকটা বিপাকে পড়েছেন, যে কারণে আসলে এই বানভাসী মানুষরা বলছেন যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু দুর্ভোগ বেড়ে যাচ্ছে। আরেকটি কথা বলতে চাই যে নেত্রকোনার প্রধান নদ নদী কংস, উবদাখালী, সুমেশ্বরী, এই সকল নদীর পানি কিন্তু এখন কমতে শুরু করেছে। শুধুমাত্র কংস নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে আজকে সকাল পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং এখন যেটি একটি বিষয় হচ্ছে যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্গাপুর এবং কলমাকান্দায় কিছুটা বন্যার উন্নতি হলেও নেত্রকোনা সদর, বারহাট্টা সহ যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। পাশাপাশি এই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জন্য কিন্তু যে কৃষি জমি, সেই কৃষি জমির উপরও প্রভাব পড়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।